রাত তখন প্রায় 12টা। টিনের চালে বৃষ্টির শব্দটা যেন তলোয়ারের আঘাতের মতো বাজছে। আমি জানালার খিলটা একটু ফাঁক করে বাইরে তাকালাম। উঠানের এক কোণে থাকা বিশাল আম গাছটা বাতাসের ঝাপটায় এমনভাবে দুলছে যেন কোনো এক দানব তার দীর্ঘ চুল ঝাপটাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। সেই এক মুহূর্তের আলোয় দেখলাম উঠানোর মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। বৃষ্টির মধ্যে লোকটা সম্পূর্ণ স্থির, মাথাটা একটু নিচু করা। অদ্ভুত ব্যাপার হলো, এত বৃষ্টির মধ্যেও তার গায়ে থাকা চাদরটা মনে হলো একদম শুকনো। আমি গলা পরিষ্কার করে ডাক দিলাম, কে কে ওখানে? এই বৃষ্টিতে দাঁড়িয়ে কেন? লোকটা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে সে তার মাথাটা তুলল। পরের বার যখন বিদ্যুৎ চমকালো, আমি যা দেখতে পেলাম তাতে আমার রক্ত হিম হয়ে এলো। লোকটার কোনো মুখ নেই, শুধু মসৃণ চামড়া ঢাকা এক বিভীষিকা। বিদ্যুৎ চলে গেল, চারিদিক নিকষ কালো অন্ধকার। আমি ভয়ে জানালার পাল্লাটা টেনে বন্ধ করতে যাব, ঠিক তখনই ঘরের দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। ভেজা মাটির গন্ধের সাথে মিশে একটা পচা মাংসের গন্ধ নাকে এলো। দরজার ওপাশ থেকে একটা খসখসে অমানসিক কণ্ঠ ভেসে এলো, বড্ড ঠান্ডা লাগছে আমাকে একটু আগুনের ওম দিবে? আমি বুঝতে পারলাম দরজার ওপাশে কোনো মানুষ নয়, অন্য কিছু দাঁড়িয়ে আছে। কারণ দরজার নিচে দিয়ে যে পানিটা ঘরে ঢুকছে তার রং স্বচ্ছ নয়, একদম টকটকে লাল। দরজার ওপাশে সে কণ্ঠস্বর শুনে আমার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বেয়ে গেল। আমি খাটের কোণে গুটিসুটি মেরে বসে রইলাম। নিঃশ্বাস নিতেও ভয় হচ্ছিল, পাছে সেই ছায়াটা আমার উপস্থিতি টের পায়। হঠাৎ বৃষ্টির শব্দ ছাপিয়ে ঘরের ভেতর থেকে একটা শব্দ এলো, খস খস খস। মনে হলো কেউ যেন ঘরের কোণে রাখা পাতার উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু আমি তো একাই এই ঘরে। অন্ধকারে হাত বাড়িয়ে শিউরের কাছে রাখা টর্চ লাইটটা খুঁজতে লাগলাম। হাতটা কাঁপছিল। যখন টর্চ লাইটটা খুঁজে পেলাম এবং বোতাম টিপলাম, আলোর রেখাটা সরাসরি গিয়ে পড়ল ঘরের কোণে রাখা আলমারির উপরে। আলমারিটার উপরে আমার মৃত নানির একটা পুরানো ছবি রাখা ছিল। আমি দেখলাম ছবিতে নানি নেই, ফ্রেমটা একদম খালি। তার বদলে ছবির ভেতর থেকে আসছে একটা কুচকুচে কালো হাত, যেটা ধীরে ধীরে মেঝের দিকে নামছে। পর মুহূর্তে দরজার সে অমানসিক কণ্ঠটা আবার যেন বলে উঠল, তবে এবার দরজার ওপাশ থেকে নয়, ঠিক যেন আমার কানের কাছ থেকে, আগুন লাগবে না, তোমার শরীরের অমটুকুই যথেষ্ট। আমি চিৎকার দেওয়ার শক্তিটাও হারিয়ে ফেললাম। অনুভব করলাম একজোড়া বরফ শীতল হাত আমার গলাটা চেপে ধরেছে। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। ঠিক সেই সময় দূরে কোথাও ফজরের আজান ভেসে এলো। আজানের ধ্বনি কানে যেতেই সেই শীতল স্পর্শটা বাষ্পের মতো মিলিয়ে গেল। আমি ধপাস করে মেঝেতে পড়ে গেলাম। সকালে যখন জানালার ওপাশে ভোরের আলো ফুটলো, আমি দেখলাম ঘরের দরজার নিচে দিয়ে ঢোকা সেই লাল পানিটুকু উধাও, কিন্তু আমার শার্টের কলারে স্পষ্ট আঙ্গুলের ছাপ রয়ে গেছে, যেন কেউ আমাকে আজীবনের জন্য কোনো একটা চিহ্ন দিয়ে গেল।